ঠ্যাং মনে করেন কি 2 ঠ্যাংই ভেঙে দিয়েছে, মনে করেন রড দিয়ে 2 ঠ্যাংই ভেঙে দিয়েছে, 2টো ঠ্যাংই মনে করেন কি গুঁড়ো ওর, আর 2টো হাতই গুঁড়ো। আর ওই এই যে গোশ কাটে যে রাম চাকট আছে না, ওর কি বলে চাপাটি, ওই চাপাটিতে যখন 2টো মাথায় মেরেছে তখন আমার স্বামী আল্লাহ আল্লাহ করছে আর বলছে তোমাকে পায়ে ধরে ধরে আমি ভিক্ষা করে খাও, বাবা ছেড়ে দাও। আমার স্বামী জানিনি, আমার স্বামীর কোনো শত্রুতাই নেই। আমার স্বামীর বিনি কাজে মনে করেন কি আমাদের মোড়ে দোকান ছিল, সাইকেল ছাড়া দোকান, ওই দোকানে মোড়ে বেচা কিনা করতো আমার স্বামী। পরে আমার স্বামীর বিনি কাজে সবাই একবার মারধর করিলে আমার স্বামী এখান থেকে চলে গিয়েছে। চলে গেলে আমরা ভাড়া ছিলাম আমাদের এলাকায় মহেশপুর, ভাড়া থাকলে সেখানে আমরা থাকতাম। সেখান থেকে এসে এবারটা মনে করেন কি আমরা এই আইসি ভোটের আগে 6, 7 মাস 8 মাস হচ্ছে থাকলে আমার স্বামী ভালোই আছে, কেউ কিছু না। এবারটা মনে করেন কি যারা আর কি শত্রুতায় আছে তারা মনে করেন কি এসেছে, এসে সবাই একজোটা হয়েছে, হয়ে আমার স্বামীর মনে করেন কি এই হয়তো মারার প্ল্যানটা করেছে যে আজকেই ওর মেরে ফেলাবো। মারার পরে যখন ফেলে রেখেছে তখন তো ওরা ছেড়েই দিয়েছে। তখন আমার কয়েছে কি এই তো স্বামী নিয়ে যাবেন না, তখনই আমি আমার ভ্যান ডাকছি, একটা ভ্যানও দাঁড়াচ্ছে না, আমার স্বামীর নিচ্ছে না, নাই তো আমার স্বামীর কেউ তুলছে না। আমি একে একে একজনের নিয়ে আমার স্বামী তুলে নিয়ে আমি হাসপাতালে আইছি। আমরা জুয়েলার নামে একজন রোগীকে দুপুর 12টার দিকে পাই এখানে। রোগীর শরীরে অনেকগুলো আঘাত ছিল বিভিন্ন জায়গায়, মাথা সহ। তো রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে আমরা মৃত পাই এবং মৃত্যুর কারণ নির্ধারণ ও পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য আমরা রোগীটাকে মর্গে পাঠাই। ঘটনা এখনো ভাই অ্যাকুরেট এখনো জানতে তদন্ত চলছে ভাই, তবে পলিটিক্যাল একটু ইঙ্গিত পাচ্ছি যে মারা গেছে সে সম্ভবত আগের সরকারের অনুসারী। হ্যাঁ, আর যাদেরকে হুমকি দামকি দিয়েছে তারাই মারছে, বর্তমান সরকারের অনুসারীরা মারছে, এরকম তথ্য এখন পাইছে। এখনো ক্লিয়ার না, আমরা ভাই তদন্ত আছে, এলাকা পুরো জনশূন্য হয়ে গেছে, তথ্য পাচ্ছি না আমরা। হ্যাঁ, আমরা চেষ্টা করছি ভাই। না 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 না, এটা এরকম তথ্য আমরা পাইনি ভাই, এটা সঠিক না। বেঁধে রেখে মারছে, এটা সঠিক না, এটা সঠিক না। আরে ভাই এখন আপনি আমাকে বললেন, আমি তো ওখানে ঘটনাস্থলে যে এটা পাইনি। এই ধরনের কোনো, ওকে হচ্ছে বাসার থেকে মসজিদের সামনে থেকে পেয়ে ওকে প্রথমে মারছে, তারপর ওইখান থেকে বাজারে নিয়ে এসে তাকে মারধর করছে, পরে হচ্ছে তার স্ত্রী আসছে বাজারে, বুঝছেন? এই হচ্ছে ঘটনা। ওই যেটা উনি বলছে সেটা সঠিক না, এটা কি একটু রং লাগাইছে।